হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিনলিপি ও দিনদুয়ারি। আজ আমরা যাচ্ছি মহিষাদলের বিখ্যাত রথে, তাই আমরা চলে এসেছি রায়চকের ভ্যাসেল ঘাটে। আজ বন্টু খুব আনন্দ পাচ্ছে। এখন ভ্যাসেল আসতে একটু দেরি আছে, তাই এই নদীর ধারগুলো আমরা একটু ঘুরে দেখছি। ও বাবা, বন্টুকে আমি হেসে দিল দেখলে? এই যে খুব আনন্দ পাচ্ছে আজকে। আবার একটু নদীতে স্রোতও রয়েছে। আচ্ছা, এখানকার টিকিটের প্রাইস 11 টাকা। এই যে আমার বন্ধু এবারে দাঁড়িয়ে পড়েছে। আজকে একটু নদীতে স্রোতও আছে, দেখো তোমরা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ভ্যাসেলও চলে এলো। এতে করেই আজকে আমরা যাব কুকড়াহাটি। এখন করে এই চড়ুই পাখিগুলো প্রায় অবলুপ্ত হয়ে যাচ্ছে, প্রায় দেখাই যায় না। অনেক দিন পর এই চড়ুই পাখিটাকে দেখতে পেলাম। এটা খুব সুন্দর, ছোট। ওর আবার একটা বন্ধু আছে। ও বাবা, এই যে আমরা মাঝ নদীতে এসে গেছি। একটু ভিডিও করে নিলাম, ভাবলাম তোমাদের দেখাবো। এই যে মাঝ নদীতে আছি আমরা এখন। আমরা কুকড়াহাটি এসে গেছি এবং নেমে পড়েছি। চলো যাওয়া যাক এবার মহিষাদল। এই যে আমার সামনে যাচ্ছে আমার মামা, আর সাইডে রয়েছে আমার বন্টু, অর্থাৎ আমার বোন। তো চলো এবার যাওয়া যাক মহিষাদলে। আগে তো ভ্যাসেল ঘাটটার অবস্থা খুবই খারাপ ছিল, এখন একটু রিপেয়ারিং করে খুব ভালো হয়েছে। ওদিকে আবার একটা নতুন জেটি খুলেছে, ওপেনিং হয়ে গেছে, কিন্তু এখনও ভ্যাসেল চলাচল হয়নি। এখানকার চানামুড়িগুলো খুবই টেস্টি হয়, তোমরা চাইলে একবার টেস্ট করে দেখতে পারো। কিন্তু চানামুড়িগুলো খুবই সুন্দর হয়। এখান থেকে তোমরা বিভিন্ন জায়গার ট্যাক্সিও পেয়ে যাবে, দীঘা, কাঁথি, মহিষাদল, বিভিন্ন জায়গায়। আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এই যে এখানে তোমরা ডায়মন্ড এবং রায়চক উভয়েরই টিকিট পেয়ে যাবে। রায়চকের ভাড়া 11 টাকা এবং ডায়মন্ডের ভাড়া আমি জানি না ঠিক। এই যে বাস স্ট্যান্ডে এসে গেছি। এখান থেকে তোমরা মহিষাদল, হলদিয়া, কাঁথি, দীঘা বিভিন্ন জায়গায় বাস পেয়ে যাবে এবং অটোও পেয়ে যাবে এবং টোটোও পেয়ে যাবে। আমরা টোটোয় উঠে পড়েছি, এবার আমরা যাচ্ছি মহিষাদলের দিকে। তো চলো যাওয়া যাক। গরমে বোন খুব রেগে গেছে, একদম গোমড়া মুখো হয়ে আসছে। তো চলো যাওয়া যাক, অত দূরে যাওয়া যাক। সামনে যে স্কুলটা দেখতে পাচ্ছ, এখানে আমার মা পড়তো ছোটোবেলায় এবং আমার মামাও পড়েছে এই স্কুলটিতে। এই যে এখানেও একটা রথ রয়েছে, কিন্তু এই রথটি কেন টানা হচ্ছে না জানি না। এই যে এই স্কুলটিতে ছোটোবেলা থেকেই আমার মা পড়তো। এই যে আমরা বরদা রেল স্টেশনের কাছে চলে এসেছি। তোমরা চাইলে ট্রেনে করেও মহিষাদলে যেতে পারো। তো ট্রেনে করে গেলে একটু তাড়াতাড়ি হয়। আমরা এখন টোটো করে যাচ্ছি চৈতন্যপুর থেকে আমরা বাসে করে যাব তোমার মহিষাদলে। এই সময় ভাগ্যিস ট্রেনটি আসেনি, নাহলে রেলগেট পড়ে যেত আর যেতে লেট হয়ে যেত। তো চলো যাওয়া যাক, কতক্ষণে পৌঁছাই দেখা যাক। এই যে আমরা সামনে চলে এসেছি রামপুরের মন্দিরে। এটি খুব সুন্দর এবং বিখ্যাত। এটাও তোমরা একেবারে দূরে যেতে পারো, খুব সুন্দর জায়গা কিন্তু। আর এইটা মূলত মিশন, মনে হচ্ছে ছেলেদেরই মিশন। খুবই সুন্দর মিশনটাও।
এই যে আমরা চলে এসেছি চৈতন্যপুর, এখান থেকে বাসে উঠে পড়বো। আর এই যে আমরা আবারও চলে এসেছি মহিষাদলে, কিন্তু বাস আরও আগে নামিয়ে দিয়েছে 13 পেখার মোড়ে। আমরা মহিষাদলের মূল গলি থেকে এখন যাচ্ছি। এই যে এখানে নানান ধরনের মানে জিনিসপত্র পাবে তোমরা, আসবাবপত্র, জামা কাপড়, খেলনা কি নেই সবই আছে এখানে। খুব সুন্দর জায়গাটা, তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো, কিন্তু খুব সুন্দর। এমনি রথের সময়টা খুবই জমজমাটি এবং প্রচণ্ড ভিড়, কিন্তু এমনিতেও খুব খারাপ লাগবে না, খুবই ভালো সুন্দর জায়গা, খুবই বড়, খুবই সুন্দর স্পট। রাজবাড়ি রয়েছে, দুটো রাজবাড়ি রয়েছে, একটা পুরনো রাজবাড়ি এবং একটা নতুন রাজবাড়ি। তো চলো সব তোমাদের ঘুরে দেখাবো, কতটা কি কভার করতে পারবো আজকে জানি না। চলো, বোন যেহেতু ছোটো, তারপরে বৃষ্টি রয়ে তার দেখা যাক। চলো, দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর কাঠের না বেতের কিছু বলে, ওই যে দোলনা, বেতের দোলনা, বেতের টুল, খুব সুন্দর খুব সুন্দর। আর এখানে বিভিন্ন ধরনের জামা পাবে তোমরা। এই যে দেখতেই পাচ্ছ বিভিন্ন জিনিস রয়েছে এখানে। এখানকার মেলা পাখিও রয়েছে, কিন্তু আমি পাখিটা তুলতে পারিনি, দুর্ভাগ্যবশত বৃষ্টি এসে গেছিলো, আর আমার বোন যেহেতু খুবই ছোট তাই যেতেও পারিনি। এই যে আমরা গলি দিয়ে যাচ্ছি, খুবই ভিড় আজকের দিনে, তো প্রচণ্ড ভিড়, রথের কাছে যাওয়ার উপায় নেই। দেখেছো নানান রকমের ব্যাগও রয়েছে, ব্যাগগুলো খুব সুন্দর, রিজনেবল প্রাইসে তোমরা নিতে পারো। এই যে আমরা এই যে দেখতেই পাচ্ছি এগুলো কি বলে, টেবিল ক্লথ। আর এটা হচ্ছে মহিষাদলের রাজ কলেজ। আমরা রাজ কলেজের সামনে দিয়ে এই যে যাচ্ছি, খুব সুন্দর জায়গাটা। আমরা আগেও এসেছি, অনেক বছর আগে রথে এসেছিলাম, এই অনেক বছর পরে আবার রথে এলাম। কিছু মনে প্রচণ্ড গরম হচ্ছে, তাই মা একটা রুমাল কিনতে গেল। এই যে কোন রুমালটা কিনতে বুঝতে পারছে না, আমি বললাম কার্টুন রুমালটা নিতে, তবু কার্টুন রুমালটা নিল না, ওই নীল রুমালটাই নিতে হবে। ঠিক আছে, রুমাল নিলেই হলো, ওইটাই নিয়েছে। বিভিন্ন রকমের জিনিস আছে, তোমরা দেখতে পারো, ক্লিপ থেকে শুরু করে সব কিছুই রয়েছে। বিভিন্ন রকমের দোকান রয়েছে, 10 টাকা, 20 টাকা, অনেক রকমের জিনিস পাবে তোমরা এখানে। এই যে বিভিন্ন ধরনের কড়া, আরও কী সব জানি না আমি ঠিক। আর এখানে জামা কাপড়ের দোকান, বিভিন্ন জিনিস পেয়ে যাবে। আর এই দিকের রাস্তাটা আমার খুবই ভালো লাগে, এটা খালের ওপর থেকে যায়, একটা ব্রিজ টাইপের, বাঁশের, এই সময়ই বানানো হয়, খুব সুন্দর হয়। দেখেছো আকাশ একদম কালো করে এসছে, এই জন্যেই আমরা রথের কাছে যেতে পারিনি, এত ভিড়, এত বৃষ্টি, আবার বোন, তাই জন্যই যেতে পারিনি। এই যে ব্রিজের ওপর থেকে যাচ্ছি, ওপারে একটি খুব সুন্দর রথ বসে, খুব ভালো লাগবে তোমাদের। এখন দোকানদানি খোলেনি, আসলে সন্ধে হলে একটু জমজমাটি হয়, এখন অতটাও না, হয়নি। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের জিনিসপত্র পেয়ে যাবে তোমরা, জামা কাপড় থেকে শুরু করে প্লাজো দেখতে পাচ্ছি, ফ্রক দেখতে পাচ্ছি, বিভিন্ন জিনিস তোমরা এখান থেকে পেয়ে যাবে, বাচ্চাদের বড়দের সব কিছুই, এভরিথিং। মোমো দেখতে পাচ্ছি এখানে, জুসও রয়েছে, তোমরা চাইলে খেতে পারো। এইদিকে রাস্তাটা খুবই কাদা। এই যে আমরা এখন পুরনো রাজবাড়ির দিকে যাচ্ছি, আকাশ দেখতেই পাচ্ছ খুবই মেঘলা করেছে। এই যে এইগুলো কি বলে ঠিক জানি না, মাদুর মনে হচ্ছে, কাঠির জিনিস, তো খুব সুন্দর, ওগুলো তোমরা কিন্তু ইউজ করতে পারো। আর এই খাবারটা আমি নতুন দেখছি, কোনোদিন আমি দেখিনি, ফুচকাটাকে বলছি না, ওর আগে যেটা দেখলে সেটাকে বলছি। এই যে পুরনো রাজবাড়িটা খুব সুন্দর রিপেয়ারিং করেছে, আগে এরকম ছিল না, এত সুন্দর, খুবই সুন্দর করেছে। আগে তো পুরো ভেঙে গেছিলো, এখন খুব সুন্দর করেছে, রিপেয়ারিং করতে আরও সুন্দর লাগছে জিনিসটাকে।
আর বলা হয় এই কারাগারগুলিতে আগেকার দিনের মানে দোষীদের জানি না তাদের শাস্তি দেওয়ার জন্য এগুলো বানানো হতো। এখনকার দিনে যেরকম জেল, তখনকার দিনে এই কারাগারগুলিতেই নাকি বন্দি করে রাখা হতো। আমি ভালো করে দেখাচ্ছি তোমাদের, এটা ঠিক বৃষ্টি আসার আগের মুহূর্তে। আর এটা হচ্ছে পুরনো রাজবাড়ি, এটাকেও রিপেয়ারিং করা হচ্ছে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আর ঠিক সেই মুহূর্তেই বৃষ্টি এসে গেছে, তাই আমরা টোটোতে বসতে বাধ্য হলাম। এই যে পুরনো রাজবাড়ির গেট থেকে বেরিয়ে যাচ্ছি। বোন খুবই কান্নাকাটি করছিল, তাই জন্যে এবারে বেরিয়ে যেতে বাধ্য হলাম। সোজা চলে গেলে তোমরা রথের কাছে পৌঁছে যাবে, কিন্তু আমরা যাচ্ছি না, কারণ এই আমার বোন কাঁদছে আর এবং বৃষ্টিও হচ্ছে, তাই আমরা নতুন রাজবাড়ির দিকে যাব এখন। আর যারা রাজবাড়ি দেখতে আসছো তারা মূলত আমার মনে হয় রথ ছাড়াই আসা ভালো, কারণ রথের সময় খুবই ভিড় হয়। এই যে আমরা রাজবাড়ির রাস্তাটির দিকে যাচ্ছি, নতুন রাজবাড়ির রাস্তার দিকে। আর রথের ওখানে যাওয়ার কোনো পজিশানই নেই, কারণ সব কাদা ছোঁড়াছুড়ি হচ্ছে, আর ওখানে বোনকে নিয়ে যাওয়া একদমই পসিবল নয়। এই যে আমরা নতুন রাজবাড়ির গেটের কাছে চলে এসেছি। সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু মূলত টিকিট কাটা হয়, তোমরা ওখান থেকে কেটে নেবে। টিকিট প্রাইস তোমাদের 20 টাকা। এই যে আমি তোমাদের টিকিটটা দেখিয়েও দিলাম। আমরা এখন গেট পাস করছি। সিকিউরিটিকে কিন্তু একবার চেকিং করিয়ে নেবে, তারপরে তোমাদের রাজবাড়িতে আরেকবার চেকিং করাতে হবে। আমরা ঢুকে গেছি নতুন রাজবাড়ির ভেতরে। আমরা আগেও এসেছি, যদিও আবারও আসছি। আর এখানে তোমার গাড়ি পার্কিং, হ্যাঁ না তা না। আর এই যে এই ক্যাফেটা নতুন হয়েছে, আগে কোনো দিন দেখিনি, প্রথম দেখলাম। মনে হচ্ছে নতুনই হয়েছে ক্যাফেটা, খুবই ভালো করেছে ক্যাফে। আর এখানে কিন্তু প্রচণ্ড কাদা। এই যে আমরা একদম নতুন রাজবাড়ির সামনে চলে এসেছি। আচ্ছা, জুতো খুলে কিন্তু আপনারা ভেতরে ঢুকবেন। আর সামনে খুব বড় একটা গার্ডেন। এই যে যাচ্ছি আমরা, দেখতেই পাচ্ছ আমার বন্টুকে। আমরা একদম নতুন রাজবাড়ির একদম সামনে এসে গেছি। আগে এতটাও ভালো ছিল না, এখন খুবই সুন্দর করেছে দেখতে পাচ্ছি। ওদিকে কামান ছিল, কিন্তু মাঠে কাদা থাকার জন্য যেতে পারিনি। এই যে আমরা পোর্ট থেকে চলে যাচ্ছি ওপরে। এই যে ঢুকে গেলাম রাজবাড়ির ভেতর। রাজবাড়ির ভেতরে কিন্তু ক্যামেরা নট অ্যালাউড, তবু অনেক কষ্ট করে বাইরের টুকুনি তোমাদের দেখাতে পেরেছি। দেখো যেটুকুনি দেখানো যায়। এখানে অনেক ধরনের কামান দেখতে পাচ্ছ তোমরা। এই যে কামানই তো বলে মনে হচ্ছে, হ্যাঁ কামান। আর এই যে মানে যুদ্ধ করার সব কিছুই রয়েছে এখানে, অস্ত্র। তোমরা এখানে এসে খুবই ভালো লাগবে। এটা একটা মিউজিয়াম টাইপের, ওপরে যেতে দেয় না, কিন্তু নিচের তলাটা খুবই সুন্দর, একটা মিউজিয়াম টাইপের। আগেকার দিনে রাজা রানী সব কিছুই রয়েছে, শাড়ি, খাট এবং পশু যে মেরে রেখেছিল সেই সব কিছুই রয়েছে। তোমরা এখানে এসে একবার দেখো নিজের চোখে কেমন লাগে, দেখো খুব সুন্দর জায়গা এটা। এই যে এখানে পালকি, এই পালকিতেই খুব রানী বা রাজারা যেতেন। এই পালকিটা খুবই বড়, আগেকার দিনের জিনিস তো, মনে হচ্ছে শাল কাঠ দিয়ে তৈরি, খুব সুন্দর। দেখতেই পাচ্ছ তোমরা, এই যে খুবই সুন্দর। কিন্তু এটা কি জিনিস ঠিক বলতে পারছি না, আমি ঠিক জানি না। এই যে আমরা অন্য সাইডে যাচ্ছি, অনেক কষ্ট করে ক্যামেরাটা করতে হয়েছে। ওই যে দেখতে পাচ্ছ ওখানে কি ষাঁড় নাকি, ওটাও কিন্তু রাজারা মেরে ওখানে রেখেছে, ওটা কিন্তু একদমই অরিজিনাল জিনিস। তো চলো যাই অন্যদিকে। এখানে আরও জিনিসপত্র রয়েছে, দেখতেই পাচ্ছ। রাজবাড়ি মানে একটা মিউজিয়াম টাইপেরই বলতে পারো। খুবই সুন্দর জায়গা, তোমরা একবার আসতে পারো। কিন্তু অস্ত্রগার, বিনোদনশালা বিভিন্ন কিছু রয়েছে, তোমরা দেখতেই পারো। রাজাদের মূর্তি পর্যন্ত রয়েছে, খুব সুন্দর, তোমরা দেখতে পারো কিন্তু এসে। এই যে এখানে দেখতে পাচ্ছ রাজা বাঘ মেরে রেখেছে, ওই বাঘটা কিন্তু ওখানেই রাখা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। খুব সুন্দর, এখানে বিভিন্ন ছবি আগেকারের দিনের।
এই যে এটা হচ্ছে অস্ত্র কক্ষ, এখানে বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে, তরোয়াল থেকে শুরু করে ঢাল অনেক কিছু রয়েছে। আমরা যাইনি কারণ ভিডিও নট অ্যালাউড, আমরা আগেও এসেছি তাই আর ঢুকিনি। এই যে বিভিন্ন রাজাদের ছবি রয়েছে। এই যে রানীর কক্ষ, এটা বিশ্রামগার। আমরা বেরিয়ে এলাম এদিকে। এখানেও বিভিন্ন জিনিস রয়েছে দেখো। আগেকার দিনে দরজাগুলো কিন্তু খুবই বড় বড়, রাজার দরজাগুলো খুব সুন্দর। এই যে একটা পিকচার দেখলাম, খুব সুন্দর, মনে হচ্ছে অনেক আগেকার দিনের ছবি তোলা সেই জিনিস। এখানেও তোমাদের ঢোকাতে পারলাম না, ওটা হচ্ছে বিনোদন কক্ষ, ক্যামেরা নট অ্যালাউড। এগুলোতেও নট অ্যালাউড, কিন্তু আমি অনেক কষ্ট করে ক্যামেরাটা করতে হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই জিনিসটা হচ্ছে রাজার মানে যে রাজপুত্র বা রাজকন্যা তার গাড়ি, তোমরা দেখতেই পেলে। এই যে, আর এখানে কি রাজকুমার না রাজকুমারী জানি না ঠিক, তার ছবি রয়েছে। ওই যে একটা ট্রেতে করে রয়েছে। এখন যে ট্রলারগুলো হয় তখনকার দিনে এরকম ছিল দেখো, খুব সুন্দর কিন্তু। আগেকার দিনে একটা জিনিসের ঐতিহ্যময়। আর এগুলো হচ্ছে রানীর শাড়ি। এই যে, আর এটা হচ্ছে রাজকুমার বা রাজকুমারীর যে গাড়ি হয়। খুবই ভিড় দেখতে পাচ্ছ। আমার মনে হয় তোমরা যদি রাজবাড়ি দেখতে আসো বা মিউজিয়ামটা দেখতে আসো, এমনি অফ টাইমে আসাই ভালো, কারণ রথের সময় না আসাই ভালো, খুবই ভিড় হয় আর রথ টানার কোনো উপায়ই নেই। এই যে আরও কী সব রয়েছে দেখো, তখনকার দিনের খেলনা, বিভিন্ন জিনিস। বারান্দাটুকুই করতে পেরেছি কারণ ভেতরে করতে পারলাম না। এই যে রুমটা রয়েছে সামনে, এই রুমে কিন্তু রাজাদের বিভিন্ন রাজার ছবি রয়েছে, স্ট্যাচু রয়েছে। তোমাদের আসলে খুবই ভাল লাগবে, আমি তো বলছি খুব ভাল লাগবে। আমার তো খুব ভাল লেগেছে পার্সোনালি, তোমাদের কেমন লাগবে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু খুব সুন্দর মিউজিয়ামটা। এই যে এই কক্ষের ভেতরে ভিডিও করতেই পারিনি একদম। আর এটা সত্যিকারের অরিজিনালি ষাঁড়, দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। ওরকম পশু অনেক মারা রয়েছে, কিন্তু আমরা সেটাকে কভার করতে পারিনি কারণ হচ্ছে ভিডিও নট অ্যালাউড। আগেকার দিনে রাজাদের একটা ব্যাপারই আলাদা, সেটা তো বলতেই হচ্ছে। এই কক্ষের আমরা কিচ্ছু দেখাতে পারলাম না, এখানে ভিডিও নট অ্যালাউড। এরপর আমরা বাড়ি চলে গিয়েছিলাম। আমরা তো এখানকার রথ দেখতে পাইনি, তাই রায়চক মূল যে রথ রয়েছে সেখানকার রথটা দেখে নিলাম। টাটা, গুড বাই।